ওরে বিহঙ্গ মোর, এখনি অন্ধ বন্ধ করো না পাখা। আচ্ছা, অনুষ্ঠানের কথা যেহেতু আসছে, কালকে অনুষ্ঠানটি কটার দিকে শুরু হচ্ছে? আমরা একটা নতুন উদ্যোগ নিয়েছি, সেটা হচ্ছে শতকণ্ঠে রবীন্দ্রনাথ। আমরা দুজনে থিয়েটার কিন্তু আমরা দুজনে একসাথে মঞ্চও ভাগ করে নিয়েছি অভিনয়। মঞ্চ ভাগ। রবীন্দ্র ভাবনায় যুদ্ধ এবং শান্তি, আমাদের সবার প্রিয় সিনেমা দোস্তজি। যে নৃত্যনাট্যটাকে ওরা 5 জন মহিলা মিলে কি করে রিপ্রেজেন্ট করছে নাটক হিসেবে। কাছে কলকাতা, তামিলনাড়ু, বিভিন্ন জায়গা থেকে, কল্যাণী, বিভিন্ন জায়গা থেকেই ছাত্রছাত্রীরা শিখছে অনলাইনে। আমাদের প্রথম বছর এসেছিলেন লাকিজি গুপ্তা, তিনি কাশ্মীর থেকে এসেছিলেন। নমস্কার। আমাদের সবে পশ্চিমবঙ্গের ভোট শেষ হয়েছে, চারিদিকে টালমাটাল পরিস্থিতি। ঠিক সেই সময়ে আমাদের বাঙালিদের সবচেয়ে আবেগের একটা দিন রবীন্দ্র জয়ন্তী। সেই রবীন্দ্র জয়ন্তী একদম দোরগোড়ায় আগামীকালকে এই বালুরঘাট শহরে এই রবীন্দ্র জয়ন্তীতে একটা সুন্দর অনুষ্ঠান কিন্তু হয়, ছোট বাচ্চা থেকে বড়দের সকলকে নিয়ে। তো আজকে আমরা যার কাছে এসছি তাকে আপনারা অনেকেই চেনেন এবং এনার পরিচয় এনার মুখ থেকেই শুনব। নমস্কার। আচ্ছা, আপনার নামটা বলুন সবার আগে। আমি স্বাতিলেখা কুণ্ডু। আজকে আমরা একসঙ্গে হয়েছি একটা আড্ডায় এবং সকলকে আগামী যে আমাদের কবিগুরুর জন্মজয়ন্তী 25শে বৈশাখের অনুষ্ঠানে আমন্ত্রণ জানাতে সে বিষয় নিয়ে কথা বলবো। আচ্ছা, আপনি এখানে যে অনুষ্ঠানটা করেন আমি শুনেছি, সেটা কোথায় করেন? বালুরঘাট শ্রীনন্তুর 25শে বৈশাখ উদযাপন, আমরা এটার একটা সুন্দর নাম দিয়েছি রবিযাপন। সেটা এই বছরের 3 নম্বর বছর, তৃতীয় বছরে পড়ছে এবং আমরা প্রত্যেক বছর বালুরঘাট আরণ্যক, মানে আমাদের ফায়ার ব্রিগেড অফিস বা রামকৃষ্ণ আশ্রম, রামকৃষ্ণ মিশন যেটাই বলি, তার পাশ দিয়ে আমাদের সেই পুরনো সেই আরণ্যক পার্ক, সেই পার্কে আমরা খোলা আকাশের নিচে প্রকৃতির মাঝখানে এই রবি যাপন করে থাকি প্রত্যেক বছর। খুব সুন্দর। আচ্ছা, এই যে অনুষ্ঠানটা যে মানে আয়োজক, তারা কারা? এটার আয়োজক মূলত বালুরঘাট শ্রীনন্তু, অর্থাৎ আমার যে আবৃত্তি প্রশিক্ষণ কেন্দ্র আছে সেই আবৃত্তি প্রশিক্ষণ কেন্দ্র, এবং তার সাথে আমি যেই দলে থিয়েটার করি বালুরঘাট সমমন, তারাও ঝাঁপিয়ে পড়ে এই অনুষ্ঠানটাকে সুন্দরভাবে আমার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে থেকে আমার সাথে থেকে এই অনুষ্ঠানটা সুন্দরভাবে গুছিয়ে তোলে আমার সাথে থেকে। আচ্ছা, আবৃত্তি এবং থিয়েটার সঙ্গে উনি কিন্তু সিনেমাও করেছেন এবং এই যে সিনেমাটা করেছেন সেটা কিন্তু সুপার ডুপার হিট করে গেছে এবং পুরস্কারও পেয়েছে। হ্যাঁ, সিনেমাটার নামটা কি? আমাদের সবার প্রিয় সিনেমা দোস্তজি। সিনেমাটা যারা দেখেছেন তারা জানেন যে একদম সহজ সরল একটা গ্রামের চিত্রকে তুলে ধরা হয়েছে এবং সিনেমাটা শেষের দিকে এত সুন্দর একটা মানে না দেখলে বোঝানো যাবে না। আমরা ছোটোবেলায় যেরকম বন্ধুত্ব কাটিয়েছি, বন্ধুদের সাথে সময় কাটিয়েছি, সেই একদম 2 বন্ধু, যেখানে শুধু বন্ধুত্বটাই মূল, সেখানে জাতি, ধর্ম, রাজনীতি, সেখানে কিছুই বন্ধুত্বকে ছাপিয়ে উঠতে পারিনি, সেই নিয়ে আমাদের দোস্তজি। ওইখানে আপনার অভিনয়টা কী ছিল, মানে কোন 2 যে দোস্তজি, অর্থাৎ 2টি বাচ্চা ছেলে যাদের বন্ধুত্ব হয়েছিল, তার একজনের আমি দিদি হয়েছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা শুনেছি পরবর্তীতে পুরস্কার পেয়েছিল সেটা। আমাদের দোস্তজি 26টি দেশের প্রিমিয়ার হয়েছে, 26টি দেশে গেছে, বিভিন্ন রকমের পুরস্কার পেয়েছে, ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছে, 5টা ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছে। তাছাড়া পুরস্কারের ইয়ত্তা নেই দোস্তজির, বিভিন্ন দেশ থেকে বিভিন্ন সময় পুরস্কার পেয়েছে। আচ্ছা, আপনি কি করেন মূলত বলেন তো? মূলত তো আবৃত্তি নিয়েই থাকি, আবৃত্তি নিজে চর্চা করি, বাচ্চাদেরকেও প্রশিক্ষণ দিই, সেই সঙ্গে থিয়েটার করি। আমার থিয়েটারের চর্চা এবং আমার আবৃত্তি শেখার চর্চা দুটো প্রায় সমবয়সী, সেটা প্রায় 20 বছরের বেশি সময় ধরে আমি চর্চা করি। 20 বছর? একদম 20 বছরের বেশি সময় ধরে সেটার চর্চা করছি আমি। তার পাশাপাশি এই চলচ্চিত্রে অভিনয় সেটা করেছি, এখন বালুরঘাটে থাকার কারণে সেটা অতটা কন্টিনিউয়েশন হয়নি আমার আর। তাছাড়া গান ভালোবাসি, গানের চর্চা করি, হয়তো সেটা সর্বসমক্ষে হয় না, নিজের ভালো লাগার জায়গা থেকে নিজের কণ্ঠের চর্চার জন্য গানটা নিয়ে থাকি। আপনার যে স্কুলটা, সেই স্কুলে যদি কেউ ভর্তি হতে চায় সেটা কখন কিভাবে হবে?
একদম সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার ফেসবুকেও বালুরঘাট শ্রীনন্তু বলে একটি পেজ আছে, সেই পেজে যোগাযোগ নম্বর দেওয়া আছে, এবং আমার যে নিজস্ব প্রোফাইল আছে ফেসবুকে স্বাতিলেখা কুণ্ডু বলে, সেখানেও আমি সবসময়ই আমার স্কুলের ভর্তির বিভিন্ন নোটিফিকেশন দেওয়া বা চর্চার বিভিন্ন প্রস্তুতির বিভিন্ন ভিডিও দেওয়া, সে সমস্ত একদম সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারে তারা। না আচ্ছা, এই যে ভর্তির বিষয়টা, এটা মূলত কোনো বয়স বা কোনো ব্যাপার? একদম না, বয়স বলতে দেখো, এটা তো মানে বাচিক শিল্প একটা, মানে বচনটা যেখানে আছে, কথা বলাটাই এখানে মুখ্য। মোটামুটি একটি বাচ্চা 3-3.5 বছর বয়সে বেশ এখনকার দিনে তো অবশ্যই ভীষণ ভালোভাবে কথা বলতে পারে। তার নিচে হলে একটু অসুবিধে হয়, কেননা তার মস্তিষ্ক সেইভাবে স্মৃতি ধারণ করে রাখার মতো জায়গাতে পৌঁছয় না। মোটামুটি 3-3.5 বছর বয়স থেকে 50-60। তার মানে আমরা গেলেও চান্স পাবো? অবশ্যই। আমাদের এই অনুষ্ঠানেই একজন আমার শিক্ষিকা, ছাত্রী বলবো না, উনি আমার থেকে বয়সে অনেক বড়, উনি আগ্রহ প্রকাশ করেছিলেন এই চর্চাটার মধ্যে থাকার জন্য। উনি কলকাতা থেকে চর্চা করেন, অনলাইনে শেখেন। তিনিও আসছেন আমাদের অনুষ্ঠানে কলকাতা থেকে যোগদান করতে। তার বয়স তো 60-এর উপরে। যারা বালুরঘাটের নয়, যারা কলকাতা, আমার কাছে কলকাতা, তামিলনাড়ু, বিভিন্ন জায়গা থেকে, কল্যাণী, বিভিন্ন জায়গা থেকেই ছাত্রছাত্রীরা শিখছে অনলাইনে। আচ্ছা, অনুষ্ঠানের কথা যেহেতু আসছে, কালকে অনুষ্ঠানটি কটার দিকে শুরু হচ্ছে? আমরা এবারে একটা নতুন উদ্যোগ নিয়েছি। আমরা প্রতি বছর সকালবেলায় অনুষ্ঠান রাখি, 9টা থেকে শুরু হয়। এই বছরে আমরা একটা অন্যরকম ভাবনা করেছি। দেখো, চারিদিকের শুধু আমাদের দেশের কথা বলবো না, আন্তর্জাতিক স্তরেও কিন্তু পরিবেশ পরিস্থিতি খুব একটা ভালো নয়। যুদ্ধের ফলে মানে শিশুরাও পর্যন্ত সেই যুদ্ধ থেকে ছাড় পাচ্ছে না। তো এইরকম একটা পরিস্থিতিতে আমরা এবার ভাবনা চিন্তা করেছি যে রবীন্দ্র ভাবনায় যুদ্ধ এবং শান্তি। আচ্ছা। কেননা রবীন্দ্রনাথ ঠাকুর নিজেও দুটো বিশ্বযুদ্ধ প্রত্যক্ষ করেছেন। সেই জায়গা থেকে তার ভাবনা, তার লেখালেখি, তিনি সভ্যতার সংকট লিখেছেন সেখান থেকে। আমরাও এখন ওরকম একটা পরিস্থিতিতে এসে উপনীত হয়েছি। তো সেই জায়গা থেকে আমাদের মনে হয়েছে তার ভাবনার সঙ্গে আমরা কি নিজেদেরকে মিলিয়ে নিতে পারবো, বা তিনি যদি থাকতেন তিনি কিভাবে এটাকে দেখতেন। এবং রবীন্দ্রনাথ ঠাকুর তো দূরদর্শী কবি, মাত্রই দূরদর্শী হন। তিনি যা লিখে গেছেন সেটা আরও সামনে 150 বছর আমাদের পাথেয় হবে, সেটা নিয়ে কোনো কথা নেই। এই কথা মাথায় রেখে আমরা একটা নতুন উদ্যোগ নিয়েছি, যেটা সকাল 8টায় হবে। সেটা হচ্ছে শতকণ্ঠে রবীন্দ্রনাথ। শতকণ্ঠে? শতকণ্ঠে রবীন্দ্রনাথ। সেটা কি ওখানেই হবে? আমাদের ওখানেই হবে, এবং এই শতকণ্ঠে রবীন্দ্রনাথ দিয়েই আমরা এবারের অনুষ্ঠান শুরু করব। সেখানে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের দুঃসময় কবিতাটা উচ্চারণ করব, যেখানে তিনি বারবার বলেছেন, ওরে বিহঙ্গ মোর, এক্ষুনি অন্ধ বন্ধ করো না পাখা। অর্থাৎ চলা থামানো যাবে না, পাখা দিয়ে ওড়া বন্ধ করা যাবে না, পরিস্থিতি যাই আসুক। সেখানে আমাদের আর 2 লাইন একটু হয়ে যাক না, সেটা আমি বলবো না, কেননা এই কবিতাটাই শতকণ্ঠে হবে। আমি চাইবো মানুষ সরাসরি এসে, মানে 100 জনের শতাধিক মানুষের কণ্ঠে এই কবিতাটা শুনুক। সেখানে শুধুমাত্র আমি বলবো, যারা এই ভিডিওটা দেখবে, শুধুমাত্র যে শ্রীনন্তুর ছাত্রছাত্রীরা এতে অংশগ্রহণ করছে তা নয়, কবিতাকে যারা ভালোবাসে, আবৃত্তিকে যারা ভালোবাসে, আমি প্রত্যেককে মুক্ত কণ্ঠে আহ্বান জানিয়েছি, আপনারাও এই শতকণ্ঠে রবীন্দ্রনাথে অংশগ্রহণ করুন। এই কোশ্চেনটা আমার থাকতো যে এখানে বাইরে থেকে অংশগ্রহণ করতে পারবে কিনা, উত্তরটা এমনি আগে একদম আমি মুক্ত কণ্ঠে সকলকে আহ্বান জানিয়েছি যে প্রত্যেকে আসুন এই উদ্যোগে। মানে কণ্ঠস্বরটা জোরালো হোক, কণ্ঠ যত জোরালো হবে আমাদের কণ্ঠ তত বেশি মানুষের কাছ অবধি পৌঁছতে পারবে। এটাই। খুব সুন্দর। আচ্ছা, ওখানে কি নাটক হবে? নাটক থাকছে? নাটক হবে, বালুরঘাট শ্রীনন্তুর নিজস্ব একটি ছোট্ট নাটিকা হবে, রবীন্দ্রনাথেরই লেখা। সেটা বাচ্চারা পরিবেশন করবে। তাছাড়াও আমাদের প্রত্যেকবার, যেহেতু আমি নিজে একজন থিয়েটার কর্মী, সেই জন্য না বাচিক এবং থিয়েটার এটা তো একে অপরের পরিপূরক। এই দুটোকে আমি প্রত্যেকবার ব্লেন্ড করার চেষ্টা করি, আমাদের ভাবনাতেই থাকে। আমাদের প্রথম বছর এসেছিলেন লাকিজি গুপ্তা, তিনি কাশ্মীর থেকে এসেছিলেন। মা মুঝে টেগোর বানা দে একক অভিনয় তিনি করেছিলেন। গত বছর এসেছিল বাদল সরকারের যে দলটি আছে, তারা এসেছিল, তারা এসে রক্তকরবী করে গেছে অঙ্গনে। এই বছর আসছে মধ্যমগ্রাম নৃত্যবিতান থেকে নাটক নিয়ে তারা আসছে, তারা করছে অঙ্গদার সাথে দেখা হয়েছিল, এবং এটি রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্রাঙ্গদা যে নৃত্যনাট্য আছে সেটাকে ওরা একটা অন্য ফর্মেশনে, মার্শাল আর্ট ফর্মেশন বা নাটকের ফর্মে ওরা কিভাবে করবে, সেটা একটা ভীষণ আমাদের সবারই একটা কৌতূহলের জায়গা, যে নৃত্যনাট্যটাকে ওরা 5 জন মহিলা মিলে কি করে রিপ্রেজেন্ট করছে নাটক হিসেবে। মানে নাটকটা যেটা থাকছে সেটা শুধুমাত্র মহিলাদের? 5 জন মহিলা মিলে করছে চিত্রাঙ্গদা। বাহ! এই নাটক অঙ্গনে হচ্ছে।
এই নাটক বলতে একটা কথা বলতেই হয় যে আমরা দুজনে থিয়েটার কিন্তু একদম, আমরা দুজনে একসাথে মঞ্চও ভাগ করে নিয়েছি অভিনয়। ভাগ করে নিয়েছি। একটা নাটকের সুযোগ হয়েছিল, যেটা নাটকটা খুব ভালো হয়েছিল। ভীষণ ভালো হয়েছিল এবং আমরা সমসাময়িক সময়টাকেই তুলে ধরার চেষ্টা করেছিলাম। আচ্ছা, টিকিটের কোনো ব্যবস্থা? কোনো টিকিট নেই, সকলের জন্য ওপেন টু অল, প্রত্যেকে আসবে সেখানে। আমি চাই আরণ্যক সেদিন মানুষে মানুষে ভরে যাক, রবি যাপনটা মানে সকলকে নিয়ে যেন আমরা উদযাপন করতে পারি। আরণ্যকের যে স্টেজটা একদম খোলা, তো খোলা। একদম 3 দিক থেকে দেখা যায়, যার জন্য কিন্তু আরও ভালো লাগে। এবং আমাদেরও অনুষ্ঠান করতে গিয়ে মনে হয় না যে ভীষণ সিরিয়াস একটাভাবে করতে হয়। সিরিয়াস অবশ্যই যারা পারফরমেন্স করবে তারা ভীষণ মনোযোগ দিয়ে পারফরমেন্স করে, কিন্তু একটা খোলামেলা একটা আনন্দের পরিবেশ সেখানে আমরা পাই। মানে শান্তি নিকেতন প্রকৃত অর্থেই যে একটা আনন্দ নিকেতন তৈরি হয় ওখানে। শ্রীনন্তর অনুষ্ঠান কিন্তু এটা বরাবর করে এসছে। আশা করি এই বছরও আমরা সেই পরিবেশটা বজায় রাখতে পারবো। ওই জন্য আপনাদের সবার উপস্থিতি ভীষণভাবে কাম্য সেখানে। একদমই। এই কথা থেকে একটা কথা না বললেই না, মনে পড়ে যায় আমাদের ছোটোবেলাটা। যে আমরা ছোটোবেলায় গ্রামে, আমার বাড়ি তো গ্রামে ছিল, তো গ্রামে আমরা দেখেছি যে এই 25শে বৈশাখের নাটক হবে একটা, সেখানে স্টেজ তৈরি করা, এই ব্রেঞ্চ নিয়ে এসে, চকি নিয়ে এসে, পলিথিন দিয়ে ঘিরে, হ্যাঁ, তারপরে হ্যাজাকের সেই লাইট, তারপরে আমরা অপেক্ষা করতাম সেই জিনিস, সেই মুহূর্তটা আসবে। আমরা ছোট ছোট ছেলেমেয়েরা আবৃত্তি করছে, ছড়া বলছে, আর সব শেষে হঠাৎ করে কেউ একজন এসে বললে যে আমি একটা কবিতা বলবো। এবং তখন নাচটা কিন্তু কম ছিল, নাচটা কম ছিল। আর শেষে যখন আমাদের বিকেল হবে তখন মেঘ চারিদিকে অন্ধকার করে আসতো, কালবৈশাখী। আর ঠিক তখন মনের ভিতরটা খুব মানে ঈশ্বরকে ডাকার মতন করতে, অনুষ্ঠানটা পার হয়ে যায়, মানে আজকের রাতটা পার হয়ে যায়, পরে হোক, এই প্রার্থনা কিন্তু মানে আমিও করছি এই মুহূর্তে। তখনকার যে নাটকগুলো হতো, যারা নাটকগুলো করতো তারা তো সারাদিন কাজ করতো, একটা বাড়িতে প্র্যাকটিস করতো, তো মুখস্থ তো ঠিকঠাক হতো না। হ্যাঁ, আর যারা আমরা কাছে বসতাম তারা কিন্তু শুনতে পেতাম যে প্রম্পটিং হচ্ছে, এবং ওই আড়াল থেকে তাকে দেখাও যেত, কিন্তু সেই আনন্দটা কিন্তু আলাদাই। ভীষণ আনন্দ। আমার তো এমন অভিজ্ঞতা আছে যে এখন এটা হয় কি কোনো সংস্থা করে, রবীন্দ্র জয়ন্তী মানেই আগে ছিল প্রভাত ফেরি, সবাই সাদা পোশাক পরে রবীন্দ্রনাথের একটা ছবি নিয়ে। আমার মনে আছে ছোটোবেলায় আমি ওই যে আমাদের যে মিউনিসিপ্যালিটি এখন যে আছে তার নিচের যে স্পেসটা আছে সেখানে সকালবেলা সবাই গিয়ে সাদা পোশাক পরে সেখানে গিয়ে রবীন্দ্র জয়ন্তী পালন হচ্ছে, নাচ গান হচ্ছে এবং ওপেন টু অল, সেটা সবার জন্য। রাস্তায় যারা যাচ্ছে মানে তারাও দাঁড়িয়ে যাচ্ছে, গিয়ে অনুষ্ঠান দেখছে। এটা খুব সুন্দর পরিবেশ ছিল। মানে আমরাও চাইছি যে ওই দিনটা আবার ফিরে, ওই সময়টা আসুক ফিরে। সকালবেলা 25শে বৈশাখের একটা আলাদা গন্ধ যে হয়, সেইটা আবার ফিরিয়ে দেওয়ার একটা ইচ্ছে। হ্যাঁ, এটা ভীষণভাবে আমরা চাই করতে। আমি এই কথাটা এই জন্যই বললাম যে আরণ্যকের যে পরিবেশটা, সেই ছোটোবেলাটাকে কিছুটা মনে করিয়ে দেয়। একদম একদম খোলা জায়গায়, আর স্টেজটা কিন্তু 3 দিকটাতে ওপেন, এমনভাবে ঠিক ব্রেঞ্চ না দিলেও ঠিক ওই কাছাকাছি অনেকটা কিন্তু ফিল আনে, অনেক ফিল্ড আছে। এবং সব থেকে মজার কথা হচ্ছে আমরা যে নাটকগুলো করা হয় সেখানে প্রত্যেক বছর, তারা কেউ না মঞ্চে নাটকটা করে না, তারা দর্শককে আবার রিঅ্যারেঞ্জ করে নিয়ে ওই বাগানটার মধ্যে ওই নিচের স্পেসটাতে নাটকটা করে, এবং দর্শকরাও ভীষণভাবে কোঅপারেট করে। করতে করতে দর্শকরাও কখন যেন সেই নাটকের মধ্যে ইনভলভ হয়ে যায়। এটা খুব ভালো লাগে, যে মনে হয় যে না, অনুষ্ঠানটা এবারে সার্থক হচ্ছে। আপনারা আসুন, একবার দেখুন, হয়তো কথার সঙ্গে মিল পাবেন, এটা আমি বলতে পারি। কারণ গতবারের যে অনুষ্ঠান হয়েছিল সেখানে আমি ছিলাম, অংশগ্রহণ করিনি, কিন্তু সঙ্গে ছিলাম। তো সেই অর্থে আমি অবশ্যই সকলকে আসার জন্য আহ্বান জানাবো। এবং আমিও সকলকে বলছি, আবারও মুক্ত কণ্ঠে বলছি, আপনারা অনুষ্ঠান দেখতে আসুন। এমনকি শতকণ্ঠে রবীন্দ্র উচ্চারণে যদি আপনারা অংশগ্রহণ করতে চান, অবশ্যই আসুন সেখানে। ভীষণ খুশি হব আমি। এবং আপনারা এসে শুধুমাত্র একবার দেখুন, যে এটা একটা অন্য অভিজ্ঞতা হবে, এতটুকু কথা দিতে পারি। কথা বাড়াবো না, শুধু একটাই কোশ্চিন, যে যদি কেউ বাইরে থেকে অংশগ্রহণ করতে চায়, সেক্ষেত্রে কবে অবধি সেই সময়টা থাকছে? আমরা আগামী টাইমটা কবে অবধি বলতে, দেখো, শতকণ্ঠে রবীন্দ্রনাথ তো এখানে শুধুমাত্র শ্রীনন্তর ছাত্রছাত্রীরা নেই যে তাদেরকে একবার দুবার করে রিহার্স করিয়ে নেওয়া। যেহেতু বাইরের অনেকে যোগদান করবে, সবাইকে এক ছাদের তলায় পাওয়ার সুযোগ আমার নেই। একমাত্র সুযোগ আছে 9টা অবধি, মোটামুটি রাত 9টা অবধি আমার সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করে আমরা আগামীকালের অনুষ্ঠানের যে প্রস্তুতি আমরা নিচ্ছি সেটাতে আপনারা যোগাযোগ করুন, নির্দ্বিধায় আমার সাথে যোগাযোগ করুন। আমি পুরোটা বাদবাকিটা গাইড করে দিতে পারবো আশা করি। সকলে আসবেন এই আশা রাখছি। আর আজকে আড্ডা এই পর্যন্ত। ধন্যবাদ সকলকে। নমস্কার।